মা ইকরি, তাড়াতাড়ি উঠে পড়, আজ তোর জন্মদিন। জন্মদিনে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, তাহলে পুরো বছরটাই তোর ভালো কাটবে। ইকরি, ইকরি। কি বললে? আজ আমার জন্মদিন। আজ রাজকুমারী ইকরির জন্মদিন। বাবা কোথায়? আমার জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন না বাবা? বাবা, বাবা। ইকরি, শোন মা, শোন। ইকরি তার মায়ের কোনো কথা না শুনে তার বাবা ইগলের সামনে এসে উপস্থিত হয়। বাবা, বাবা, আজ আমার জন্মদিন। তুমি আজ আমার জন্মদিনের অনুষ্ঠান পালন করবে না? ও বাবা, তুমি আমার অনুষ্ঠান পালন করবে না? তুমি এই রাজ্যের একমাত্র রাজকন্যা ইকরি, তোমার জন্মদিন পালন করব না তো কার জন্মদিন পালন করব? মন্ত্রী, কোথায় তুমি? বলুন রাজামশাই, কেন ডাকছেন আমাকে? আজ আমার কন্যার জন্মদিন, তাই মেঘরানী থেকে শুরু করে সাধারণ পাখি প্রজাপতি যাকে যাকে পাবে সবাইকে নিমন্ত্রণ দিবে। বলবে যে রাজকুমারীর জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজপ্রাসাদে সবার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। খাওয়া দাওয়ার পর সবাই আনন্দ ফুর্তি করবে। ঠিক আছে রাজামশাই, আমি এই সংবাদটি সবার কাছে প্রচার করব। এবার আমি আসি। এই বলে মন্ত্রী কবুতর সেখান থেকে চলে যায়। ইকরি তার জন্মদিনের অনুষ্ঠানের কথা শুনে ভীষণ আনন্দিত হয় আর খুশিতে নাচতে গাইতে থাকে। জন্মদিন, আমার জন্মদিন। শোনো শোনো শোনো, পাখি সমাজ, পশু সমাজ, মেঘরানী ব্যাংক থেকে প্রজাপতি, আজ রাজকুমারী ইকরির জন্মদিন। তাই রাজা ইগলের পক্ষ থেকে সবাইকে রাজপ্রাসাদে নিমন্ত্রণ করা হলো। আজ বিকেলে সবাইকে রাজপ্রাসাদে উপস্থিত থাকতে বলা হলো। শোনো শোনো শোনো, সবাই শোনো। মন্ত্রী কবুতর এভাবে সবাইকে ঠেরা পিটিয়ে নিমন্ত্রণ করে। সবাই জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। অনেকদিন পর রাজামশাই আমাদের রাজপ্রাসাদে নিমন্ত্রণ করেছে, তাও আবার রাজকুমারী ইকরির জন্মদিনে। আমরা সবাই যাব, অনেক আনন্দ করব। ঠিক বলেছিস টুনি, চলো চলো আমরা সবাই বসে আলোচনা করি রাজকুমারী ইকরিকে কি উপহার দেয়া যায়। আজ ভালো করে স্নান করতে হবে, রাজপ্রাসাদে নিমন্ত্রণ আছে বলে কথা। যাই নদীতে গিয়ে স্নান করে আসি। উফ, আমাকে তাড়াতাড়ি মেকআপ করতে হবে, রাজকুমারীর জন্মদিনে যাব বলে কথা। এই বলে মহা আনন্দে বনের সবাই রাজকুমারী ইকরির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপর বিকেল গড়িয়ে এলেই সবাই হই হুল্লোড় করে রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়। আমি এখন কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ইকরি। রাজকুমারী ইকরির জন্মদিন সবাই মহা আনন্দে পালন করে। তারপর সবাই নানান রকমের খাবার খেয়ে রাজপ্রাসাদ থেকে চলে যায়। আজ ভরপেট খাবার খেয়েছি, এখন ঘুমাবো। এখন তো আর বর্ষাকাল নয় যে জেগে থেকে বৃষ্টি দিতে হবে। যাই ঘুমিয়ে পড়ি। এই বলে মেঘরানী মহা আরামে আকাশে ঘুমিয়ে পড়ে। ঠিক তক্ষুনি মেঘরানীর পাশ দিয়ে লালপরি নীলপরি নামের দুটো পরি উড়ে যেতে থাকে। দুই পরি ঘুমন্ত মেঘরানীকে দেখে বলে, ওই দেখ নীলপরি, কি সুন্দর মেঘরানী ঘুমিয়ে আছে, তার শরীরে নরম তুলোর মেঘ। শোন না রে লালপরি, চল আমরা এক খণ্ড মেঘ ছিঁড়ে নিয়ে বল বানিয়ে পরিরাজ্যে গিয়ে খেলি। নরম মেঘের খণ্ড দিয়ে বল খেলতে অনেক মজা। হ্যাঁ হ্যাঁ, চল তাই করি। এই বলে লালপরি মেঘরানীর শরীর থেকে এক খণ্ড মেঘ ছিঁড়ে নেয় আর দুজনে চলে যায়। অন্যদিকে মেঘরানীর শরীর থেকে মেঘখণ্ড চুরি হওয়াতে মেঘ থেকে আপনা আপনি তুমুল বেগে বৃষ্টি পড়তে থাকে আর মেঘরানী জেগে যায়। হে আমার শরীর থেকে এক খণ্ড মেঘ কোথায়? আমার মেঘ কোথায় ভেঙে গেছে? মেঘ ভাঙার কারণে বৃষ্টি অনবরত পড়তেই আছে, আমি বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারছি না। হায় হায়। মেঘরানী তার মেঘের খণ্ড হারানোর জন্য তুমুল বেগে বনে পানি দিতে থাকে। এদিকে হঠাৎ এমন বৃষ্টিতে পাখিরা দিশেহারা হয়ে পড়ে। হায় হায় রে, মেঘরানী কি পাগল হয়ে গেছে নাকি? হঠাৎ অসময়ে বৃষ্টি দিচ্ছে কেন? আমি বাড়ি ঘর কোনো কিছু মেরামত করিনি, আমার সবকিছু ভেঙে গেল রে। হায় হায় রে।
এখন তো কোনো বৃষ্টির দরকার ছিল না, এখন কেন বৃষ্টি হচ্ছে? এদিকে যে আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এখন কি করব? হায় 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 রে, আমার কি হবে রে? এভাবেই সব পাখিদের বৃষ্টিতে ক্ষতি হয়ে যায়। সব পাখিদের বাড়ি ভেঙে যাওয়ার কারণে তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। এখন আমরা কি করব? এমন বৃষ্টি আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, সবার অনেক ক্ষতি হয়ে গেছে। এখন আমরা কি করব? মেঘরানীর তো এমন অসময়ে বৃষ্টি দেওয়ার কথা নয়। আজ কি হলো? আজ রাতটা বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য এই গুহার মধ্যেই কাটিয়ে দেই। কাল সকালে বৃষ্টি না কমলে কালু তুই আর আমি মেঘরানীর কাছে যাব, আর এমন অসময়ে বৃষ্টি দেওয়ার কারণ জানতে চাইবো। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। এভাবে গুহার মধ্যে পাখিদের সেই রাতটি কেটে যায়। সকাল হয়ে গেলেও বৃষ্টি কমে না। এরপর কালু আর টুনি রাতের কথা মতো তারা দুজনে মেঘরানীর কাছে যায়। মেঘরানী, এসব হচ্ছেটা কি? এমন অসময়ে বৃষ্টি দিচ্ছ কেন? তোমার এই বৃষ্টির জন্য যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমি তো ইচ্ছে করে বৃষ্টি দিচ্ছি না। এই দেখো, আমার এক খণ্ড মেঘকে যেন ভেঙে নিয়ে গেছে। আমি বুঝতেই পারিনি এই মেঘখণ্ড জোড়া না লাগানো পর্যন্ত মেঘ ভাঙা বৃষ্টি হতেই থাকবে। আমি নিজ ইচ্ছে বন্ধ করতে পারবো না। এটা তো অনেক বড় সমস্যার কথা। কে তোমার মেঘখণ্ড চুরি করে নিয়ে গেছে বুঝবো কি করে? আরে আরে, একটা উপায় আছে। এ বনের উত্তর দিকে একটা গুহা আছে। সেই গুহা সর্বজান্তা এক তান্ত্রিক আছে। চল কালু, ওই তান্ত্রিকের কাছে গিয়ে আমরা মেঘরানীর মেঘখণ্ড কে চুরি করেছে তা জেনে আসি। এই বলে কালু কাকা টুনি বনের উত্তর দিকে যায়, আর সেখানে যে গুহায় তান্ত্রিক বসবাস করে সেখানে পৌঁছে তান্ত্রিককে সব খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোদের সব কথা আমি শুনলাম। দাঁড়া, আমার জাদুর দর্পণে আমি দেখছি কে মেঘরানীর মেঘখণ্ড চুরি করেছে। রিং ব্রিং ত্রিং ছটফট, মেঘখণ্ড চোরের চেহারা দেখা চটপট। দেখতে পাচ্ছিস তো কারা মেঘখণ্ড চুরি করেছে? এরা হলো নীলপরি আর লালপরি। বনের দক্ষিণ দিকের ফুল রাজ্যে এদের বাস। এদের কাছে গেলে চুরি হওয়া মেঘখণ্ড পাবি। কালু, তবে আমাদের এই নীলপরি লালপরির কাছে যেতে হবে। যে করে হোক মেঘখণ্ড উদ্ধার করতেই হবে, আর এই বৃষ্টি থামাতে হবে। তবে আর দেরি কিসের? চল টুনি, চল চল। টুনি আর কালু তান্ত্রিক বাবার কাছ থেকে বিদায় নিয়ে বনের দক্ষিণ দিকের ফুল রাজ্যে যাওয়ার জন্য রওনা দেয়। দে দে, আমাকে তাড়াতাড়ি বল দে। হ্যাঁ হ্যাঁ, নে নে, বল নে। লালপুরে নীলপরি, তোমরা যে মেঘখণ্ড চুরি করে এনে বল খেলছো, ওই মেঘখণ্ড আমাদের দিয়ে দাও না। আমরা ওই মেঘখণ্ড না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি? কিসের ক্ষতি? এই সামান্য মেঘখণ্ডের জন্য তোদের কি এমন ক্ষতি হবে রে? তোমরা মেঘরানীর অজান্তে মেঘখণ্ড নিয়ে এসে আমাদের পাখি রাজ্যকে বিপদে ফেলেছো। অনবরত মেঘরানী বৃষ্টি দিচ্ছে, সে নিজের বৃষ্টিকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছে না, আর সেই তুমুল বৃষ্টির কারণে বনের পাখিদের বাড়ি ভেঙে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কি বলছিস তোরা? আমরা এভাবে আমাদের অজান্তে অন্যের ক্ষতি করে ফেলেছি? তোমাদের কাছে যা আনন্দের কারণ, অন্যের কাছে তা সর্বনাশের কারণ। তোমরা এই মেঘখণ্ড আমাদের দিয়ে দাও, আমরা মেঘরানীকে তার মেঘখণ্ড তাকে ফিরিয়ে দিব। ঠিক বলেছিস তোরা, আমরা অনেক ভুল করেছি। এই নে, তোরা মেঘখণ্ড নিয়ে যা। এই বলে লালপরি কালুর হাতে মেঘখণ্ড তুলে দেয়। কালু আর টুনি দুই পরীকে ধন্যবাদ জানিয়ে মেঘখণ্ড নিয়ে মেঘরানীর কাছে চলে আসে। মেঘরানী, আমরা তোমার মেঘখণ্ড নিয়ে এসেছি। কোথায় কোথায় পেলি আমার হারানো মেঘখণ্ড? টুনি কালু মেঘরানীকে সব খুলে বলে। সব শুনে মেঘরানী বলে, তাড়াতাড়ি মেঘখণ্ড জোড়া লাগিয়ে দাও। যাক, আমার বৃষ্টি থেমে গেছে, আমি আর কারো ক্ষতি করব না। টুনি, চল আমরাও বনে চলে যাই, আমাদের কি কি ক্ষতি হয়েছে তা ঠিক করি। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।